আজকে জানো তো হাতে অনেকটা সময় কম থাকার জন্য একটা ঝটপট করে রেসিপি বানিয়ে নিয়েছিলাম। খুব সহজ এই রেসিপিটা, চাইলে কিন্তু তোমরাও একবার ট্রাই করে নিতে পারো। চলো তোমাদেরকে জানাই যে আমি আজকে কি বানাতে চলেছি। আজকে কিন্তু আমি বানাতে চলেছি কিমা, মাটন কিমা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ তোমরা কিন্তু একবার আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখানে কিন্তু আমি প্রথমে পেঁয়াজটাকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে আদা রসুন বাটা, লবণ, হলুদ, ধনে জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ওই যে বললাম হাতে কম সময় ছিল, তার জন্য কিন্তু আমি কিমাটাকে ফাঁকিবাজি করে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে করে আমার এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখানে একটু সামান্য জল টল দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো মতন কষা হলেই কিন্তু কিমাটাও খেতে খুব ভালো হয়। এখানে দেখো সেদ্ধ করে নেওয়া কিমাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে আর কি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কুক করে নিতে হবে। আর দেখো একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে এটাকে আরও খানিকক্ষণ ঢেকে রাখবো। তারপরে শেষে আমি গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ছড়িয়ে এটাকে পরিবেশন করব। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও।